السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. উপস্থিত দিনী কাফেলার ভাই সকল, যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ। অতঃপর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য সালাত এবং সালাম অবতীর্ণ হোক। আমরা সকলেই বলব আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা সকলেই জানি যে আমাদের সামনে রমজান মাস আসন্ন। আজ সম্ভবত 14 তারিখ, আর কয়েকটা দিন পরেই আমাদের সামনে অতিথি হয়ে, সম্মানিত মেহমান হয়ে রমজান মাস চলে আসবে। সাহাবায়ে কেরাম এবং নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসার পূর্বে থেকেই তার প্রস্তুতি নিতেন। তো আমরাও প্রস্তুতি হিসেবে কিভাবে আমরা রমজান মাসটাকে কাজে লাগাতে পারি, কিভাবে নিজেকে নিজের পাপ রাশি থেকে আল্লাহর কাছে ক্ষমা করিয়ে নিয়ে নিজেকে পাপ রাশি থেকে মুক্ত করাতে পারি, এসব নিয়ে কিছু আলোচনা থাকবে ইনশাআল্লাহ। আমরা যে কাজগুলো রমজান মাসে করে নিজের পাপ রাশি ক্ষমা করাতে পারি, সেই আমলগুলো সর্বপ্রথমে আমি বানাবো আপনাদের সামনে। 1 নম্বর কাজ হচ্ছে রমজান মাসের সিয়াম। এটা ফরজ সিয়াম, কারোর জন্য কোনো ছাড় নেই। যাদের অসুবিধা আছে, কেউ মুসাফির, কেউ অসুস্থ, তো তাদেরকে কাজা করতে হবে। আর যদি কেউ এমন অসুস্থ থাকে যে সে কোনোদিন ভালো হবে না, এমন অসুখ যেটা ভালো হওয়ার কোনো লক্ষণ নেই, কিডনি নষ্ট হয়ে গিয়েছে, ক্যান্সার হয়ে গিয়েছে, কোনোদিন ভালো হবে না, এমন অসুখ হয়ে গিয়েছে, সে ফিদিয়া দেবে। অর্থাৎ অনুরূপভাবে এত বৃদ্ধ যার সিয়াম রাখার আর শক্তি নেই, তো তারা ফিদিয়া দেবে। ইনশাআল্লাহ ফিদিয়ার সময় আসবে, তখন ওটা আলোচনা করব। তাছাড়া সবকেই রাখতে হবে। তো প্রথম আমল যেটা আমরা করব, রমজান মাসের সিয়াম। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, সহিহ বুখারী, সহিহ মুসলিম বইয়ে গেছে, মানুষ সামা রমজানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে কেউ যদি ঈমানের সহিত এবং নেকির আশা করে, দুটাই থাকতে হবে। এটা আমরা অনেকেই বুঝি না। সবাই সিয়াম পালন করছে, আমরাও করছি, এরকমভাবে করলে হবে না। বরং এখানে দুটা গুণ বর্ণনা করেছেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নম্বর হচ্ছে মুমিন হতে হবে। রমজান মাসের সিয়াম কারা রাখবে? যারা মুমিন হতে হবে। আর দ্বিতীয় হচ্ছে ইহতিসাবান, মানে নেকির আশা রাখতে হবে। এইরকমই করছি, কোনো আশা নেই, কোনো উদ্দেশ্য নেই, এইভাবে নয়, বরং নেকির আশাই করতে হবে। যদি নেকির আশাই করি আর আমরা অবশ্যই মুমিন, তবে ইনশাআল্লাহ আমাদের পূর্বেকার সমস্ত গুনাহ, সমস্ত পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। এটা হচ্ছে শুধু রমজান মাসের সিয়াম দুটি গুণ সহ রাখলে এই ফজিলতটা আমরা পাবো। দ্বিতীয় হচ্ছে কিয়াম করা, তার রাত্রিগুলিতে কিয়াম করা। সাধারণত আমরা লাইলাতুল কদর পাবো বলে শেষ দশকের 5টি রাত্রিতে কিয়াম করি, কিন্তু পারতপক্ষে আমরা সারা মাসটাই চেষ্টা করবো। অন্য মাসে তো হয় না, হয়তো 2-4-10 জনই আমরা করি, কিন্তু রমজান মাসটা কিয়াম করার চেষ্টা করবো। সারাটা মাস যেন আমরা কিয়াম করতে পারি। যেগুলো জাগার রাত্রি, সেই রাত্রিতে একবার সম্পূর্ণই করতে হবে, সম্পূর্ণ জাগতে হবে। কিন্তু যেগুলো জাগার রাত্রি নয়, সেই রাত্রিগুলোতেও আমরা
যতটা পারবো কিয়াম করার চেষ্টা করতে হবে। সেই বুখারী এবং সেই মুসলিম আছে মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, সেই দুটি শর্তের সাথে আল্লাহর নবী বলেন যে যারা কিয়াম করবে এই মাসে গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্বেকার সমস্ত ছোট ছোট গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। তৃতীয় কাজ হচ্ছে বেশি বেশি দান করা। বেশি বেশি দান করতে হবে, সারা বছরই দান করতে হবে, কিন্তু বিশেষভাবে রমজান মাসে করতে হবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে রমজান মাসে দান করতেন। যেমন সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে একটি হাদিস আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস, মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমজান হিনা ইয়ালকাহু জিবরিল, আর যখন রমজান মাসে জিবরিল আসতেন আল্লাহ নবীর কাছে, তখন আরো বেশি দানশীল হয়ে যেতেন, আরো বেশি দান করতেন। ওয়া কানা ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমজান, আর রমজান মাসের প্রত্যেক রাত্রিতেই আসতেন কে? জিবরাইল। প্রত্যেক রাত্রিতে সাক্ষাৎ হতো। কি করতেন এসে? ফায়ুদারিসুহু কোরআন, কোরআন এক অপরকে শোনাতেন। জিবরাইল আল্লাহ নবীর কাছে শুনতেন, আর জিবরাইল আল্লাহ নবীকে শোনাতেন। দারাসা ইউদারিসু মানে হচ্ছে এক অপরকে শোনানো, বা কোনো একটা জিনিস নিয়ে পরস্পর আলোচনা করা, মানে দুজনা লাগবে, একা একে দারাসা ইউদারিসু হবে না। তো এক অপরকে কোরআন শোনাতেন। ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু বিল খায়রি মিনার রিহিল মুরসালা, সুতরাং নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অবস্থায় ঝোড়ো হাওয়ার চাইতেও বেশি দানশীল হয়ে যেতেন। কখন? রমজান মাসে। তো আমাদেরকেও, আমরা যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী বলে নিজেকে দাবি করি, সুতরাং বেশি বেশি দান করার চেষ্টা করতে হবে এই মাসে। উমরা পালন করতে হবে। আমরা উমরা করি না, অধিকাংশ লোকের কাছে আমাদের টাকা থাকে কিন্তু উমরা করি না। উমরা, ইতিকাফ এগুলো আমরা খুবই কম করি। তো যার কাছে টাকা আছে সে অবশ্যই উমরা করেন। এই উমরা করা, এর পূর্বে একবার আমি বর্ণনা করেছিলাম সরলপথ একাডেমিতে যখন জেলা সম্মেলন হয়েছিল, যে উমরা করাটা, বেশি বেশি হজ উমরা করাটা, এটা রুজি বৃদ্ধি করার একটা মাধ্যম। আল্লাহ হালাল রুজি ওই লোকেরা দেবেন যারা বেশি বেশি হজ উমরা করে। উমরাতে আপনি মনে করছেন যে আমার তো 1 লাখ টাকা চলে যাবে, কিন্তু না, আল্লাহ অন্যদিক থেকে দিয়ে দেবেন। তো বেশি বেশি পরস্পর হজ উমরা করে, প্রতি বছর পারলে করেন, যার টাকা আছে হজ উমরা বেশি করেন, দেখবেন আপনার ভিতরে একটা ফুর্তি কাজ করবে, আপনার ভিতরে একটা আনন্দ কাজ করবে। আমরা দেখছি আমাদের মধ্যে যারা বেশি বেশি হজ করছেন, বেশি বেশি করছেন, তাদের মধ্যে একটা আনন্দ কাজ করছে, তাদের রুজি রোজগারে আল্লাহ বরকত দিয়েছেন। আমরা চোখে চোখ দেখতে পাচ্ছি অনেককে, কারণ আল্লাহ রসুলের কথা তো ভুল হবে না, আল্লাহ রসুলের কথা ভুল হবে না। তো উমরা পালন করতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সেই বুখারীতে একটি হাদিস আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজ্জাতুল ওয়াদা বা হাজ্জাতুল বেদা থেকে, মানে বিদায়ী হজ যেটাকে বলা হয়, ফিরছিলেন। তো এক আনসারী মহিলাকে দেখলেন যে উনি হজ করতে যাননি। তো কি ব্যাপার, তুমি হজ করতে কেন যায়নি? তো বলছে আমাদের অমুকের বাপ, মানে নিজের স্বামীর কথা বললেন, যে উনি তো হজে গিয়েছেন, আর দুটাই মুঠ আমাদের, একটা মুখ নিয়ে তো উনি চলে গেছেন, আর দ্বিতীয় মুখটাতে আমরা করি কি পানি উঠাই, কুয়া থেকে পানি তুলি, মুঠের কাজ আমরা ঘিরে নিয়ে থাকে, মুঠের পানি তুলে আমরা করি কি জমিতে সেচ দিই। তো আর তৃতীয় কোনো মুঠ আমাদের নেই, সুতরাং আমি যেতে পারিনি। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি করবে কি, উমরা করে নেবে, ইন্না উমরাতান ফি রমজান, আগামী রমজানে তুমি উমরা করে নেবে, আর উমরা যে করবে রমজান মাসে সে যেন আমার সাথে বাস করে। কি ফজিলত হচ্ছে, বললেন যে তাকদি হাজ্জাতান আও হাজ্জাতা মাই, আমার সাথে হজ করার ফজিলত। তো রমজান মাসে আমাদেরকে উমরা করতে হবে, বেশি বেশি উমরা করতে হবে, বেশি বেশি দোয়া করা, বেশি বেশি দোয়া করে, এমনি তো সবসময় দোয়া করতে হবে, কিন্তু রমজান মাসে বেশি বেশি করতে হবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সেই বুখারীতে একটি হাদিস আছে যে আনজালু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া, আল্লাহ তাআলা প্রত্যেক রাত্রিতে দুনিয়ার আসমান, যেটা শেষ আসমান, 7টার মধ্যে শেষ যেটা আসমান, এই আসমানে, এই আকাশে আল্লাহ নেমে আসেন। কখন?
যখন রাত্রি 3 ভাগ করে 1 ভাগ বাকি থাকে, রাত্রিকে 3 ভাগ করে তৃতীয় অংশে আল্লাহ নেমে আসেন আর বলেন, মাইয়াদউনি, কে আছে যে আমার কাছে দোয়া করবে, ফাস্তাজিবু লাহু, আমি দোয়া কবুল করব। ওয়ামাইয়াসআলুনি, আর কে আছে যে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে দিব। মাইয়াস্তাগফিরুনি ফাআগফিরু লাহু, কে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। তো এটা প্রত্যেক রাত্রিতেই হয়, আল্লাহ প্রত্যেক রাত্রিতেই নেমে আসেন। কিন্তু রমজান মাসে বিশেষভাবে আল্লাহর ভান্ডার খোলা থাকে। আর আল্লাহ, একটা হাদিসে আছে যে প্রত্যেক রাতে কাউকে না করেন আল্লাহ ক্ষমা করেন, জাহান্নাম থেকে মুক্ত করেন। তার জন্য রমজান মাসে বিশেষভাবে দোয়া করতে হবে। ইতিকাফ করা, ইতিকাফ করে আমরা নিজের গুনাহগুলো কি করে নিতে পারি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমজান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমজানে শেষ দশকে কি করতেন, হাত্তা তাওয়াফাহুল্লাহ, আল্লাহর মৌত দিয়ে দেওয়া, মানে মরে যাওয়া পর্যন্ত, ইন্তেকাল করা পর্যন্ত আল্লাহ নবী এটা করতে থাকলেন। সুম্মা ইয়াতাকাফা আজওয়াজুহু মিন বাদিহি, আর আল্লাহ নবীর পরে আল্লাহ নবীর স্ত্রীরা ইতিকাফ করতেন। তো কি বুঝতে পারা গেল যে আমাদেরকে ইতিকাফ করতে হবে। ইতিকাফ হচ্ছে রমজান মাসের শেষ দশকে, 21 যেদিন কি হবে, 20 রমজান শেষ হয়ে গেল, 21 শুরু হবে। তো সেই দিন মাগরিবের সময় চলে যেতে হবে মসজিদে, আর তারপরে সারা রাত্রি ইবাদত করে ফজরের সময় একটা নির্দিষ্ট জায়গা থাকবে, ঘর করতে হবে, চাদর টাদর দিয়ে এইভাবে ইবাদতের জন্য প্রবেশ করে যেতে হবে। আর ঈদের আগের দিন পর্যন্ত না ওঠা পর্যন্ত সে করবে, ইবাদত করবে। চাঁদ উঠলে কোনো অসুবিধা নেই। কেউ বলেছেন চাঁদ উঠলে বেরিয়ে চলে আসবে, কেউ বলেছেন ফজরে আসবে, যাই হোক। তো এটা হলো ইতিকাফ। আর ইতিকাফ হচ্ছে যে দুনিয়ার কাজ কাম থেকে, ব্যবসা প্রতি অন্য সব থেকে আলাদা হয়ে তবে কি ইবাদত করবে। ইতিকাফ মানে নিজেকে আবদ্ধ করা, তো অন্য থেকে আবদ্ধ করে দেবে। মোবাইল সব রেখে একদম আল্লাহর ইবাদতে মগ্ন থাকতে হবে। কদরের রাত্রি উদযাপন করা, কদরের রাত আপনি জানবেন, কদরের রাতে বিভিন্ন রকমের আমল আছে। কদর রাত্রিতে যেমন আপনার কোরআন তেলাওয়াত করা আছে বেশি বেশি, ওইরকম আপনার লম্বা করে সালাত আদায় করা আছে। বেশ কিছু হাদিসে এসেছে যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে বিজোড় রাত্রিগুলোতে তিনি সাহাবায়ে কিরামকে নিয়ে কি করতেন, সালাত আদায় করতেন, লাইলাতুল কদর আদায় করতেন। যেমন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি সূত্রে হাদিস আছে যে একবার আমরা আল্লাহ নবীর কাছে ছিলাম রমজান মাসে। তো আল্লাহ নবী 23, 25, 27, 29 এই তিনটি, 23, 25 আর 27, এই 3 রাত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করালেন, আমরাকে জামাতবদ্ধভাবে কি করালেন, সালাত আদায় করালেন। তো বিশেষভাবে আমাদেরকে সালাত লম্বা করে আদায় করতে হবে। এবার কেউ যদি এরকম হয় যে অত বেশি কোরআন জানা নেই, এবার যদি লাইলাতুল কদরে এখানে সালাত আদায় করতে আসে মসজিদে, তো এই তো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ আর কিছু নেই, ছোটো ছোটো সূরা, তো আত্মনাতে শেষ, তো এখানে করে তো লাভ নেই, একাই করবে, হাফেজ নয় করা যায়, ও কী করবে? তো ওর জন্যই আছে, ও দেখে দেখে কোরআন কি করতে পারে। যে আলেমেরা বলছেন যে দেখে দেখে কোরআন পড়া যায় না, তাদেরকে জ্ঞান আরও অর্জন করা উচিত। আমার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে স্পষ্ট হাদিস আছে যে ওনার গোলাম দেখে দেখে কোরআন পড়তেন আর উনি তার পিছনে সহযোগিতা করতেন। 3টা হাদিস আছে, আমার রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আছে, সেই হাদিস আছে। তো দেখে দেখে কোরআন পড়া যায়। মনে করেন যেমন টেবিল আছে, আপনি টেবিলটা হয়তো ডান দিকে রেখে দিলেন বা বাম দিকে রেখে দিলেন, আর কোরআন দেখে দেখে তেলাওয়াত করছেন, যখন ইয়ে হলো মানে রুকুতে যাবেন তখন ওখানে রেখে দেবেন, পাশে রেখে দেবেন, এটা কোরআনটা, কোনো অসুবিধা নেই। তো এইভাবে আমরা দেখে দেখেও করতে পারি। তো লম্বা করে সালাত আদায় করবে। সৌদি আরবে যখন থাকতাম তো ওখানে দেখলাম যে রাত 1টার পর থেকে শুরু হয়, 1টা থেকে শুরু হবে, আর তার আগে সব কোরআন করবে, অন্যান্য জিকির আজকার করবে, এগুলো করতে চায়। তো লাইলাতুল কদর উদযাপন করতে হবে। এই বিষয়েও আমি আগে হাদিস পড়লাম, মান কামা লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। এখানে লাইলাতুল কদর স্পষ্টভাবে শব্দ এসেছে।
এখানেও বলা হয়েছে যে পূর্বেকার সমস্ত ছোট ছোট গুনাহ মাফ করে দেওয়া হবে। তারপরে শেষে যখন হয়ে যাবে আপনার সিয়াম শেষ হয়ে গেল, চাঁদ উঠে গেল, তখন ফিতরা আদায় করতে হবে। এটা হচ্ছে একটা খরচ, হ্যাঁ, ফিতরা। আর ফিতরা আমরা জানি কি দিয়ে করতে হবে, একসা নিজের এলাকার প্রধান খাদ্যদ্রব্য দিয়ে আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ বই লেখা হয়ে গেছে, বই রমজানের আগে আগে ইনশাআল্লাহ ঢুকবে। সাদাকাতুল ফিতর মোটামুটি 130 পৃষ্ঠার কাছাকাছি আছে, 30-এর উপরেই হবে, 134 বা 36 পৃষ্ঠা হবে। এখন বাংলাদেশে আছে, কাজ চলছে, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি চলে আসবে। এখন আমল যারা করবে কি পাবে এটা আমরা জানলাম। যদি কেউ আমল না করে, এই মাসকে পেয়েও যদি অবহেলায় কাটিয়ে দেয়, তার কি হবে? একটি হাদিস আছে সহিহ ইবনে হিব্বান, মুসনাদ আবি আলা ইত্যাদিতে। কেউ হাদিসটিকে হাসান বলেছেন, কেউ সহিহ বলেছেন। হাদিসটিতে আছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মেম্বারে চড়তে যাচ্ছিলেন, মানে খুতবা দেবেন। তো খুতবা দিতে গিয়ে কাছে যখন গেলেন, তো আল্লাহ নবী 3 বার আমিন 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 বললেন। অন্য একটা হাদিসে আছে যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ধাপিতে একবার আমিন বললেন, দ্বিতীয় ধাপিতে একবার আমিন বললেন, তৃতীয় ধাপিতে একবার আমিন বললেন। এই হাদিসটা সঠিক না, কারণ মেম্বারের কয়টা ধাপি থাকে? 3টা ধাপি থাকে। তৃতীয় ধাপি তাহলে নবী কেন পান দিতে যাবেন? তৃতীয় ধাপিতে তো বসবেন, তৃতীয় ধাপিতে কোনো প্রশ্ন আছে না। হাদিস যারা বুঝে শুনেই বুঝতে পারবে যে এটা সঠিক নেই। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে সানাদ নেই, দুর্বল সানাদ। তো আমিন 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 3 বার বললেন। লোকেরা জিজ্ঞেস করলো যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো কোনোদিন শুনিনি আপনাকে যে খুতবা দিতে যাচ্ছেন, মেম্বারের কাছে গিয়ে 3 বার আমিন আমিন বললেন। আল্লাহ নবী বললেন যে দেখো, আমার কাছে জিবরাইল এসেছিলেন, যখন আমি খুতবাতে চাপতে যাচ্ছিলাম ওই সময় আমার কাছে জিবরাইল এসেছিলেন। আর এসে উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা হিনা সাইদতাল মিম্বার। সাহাবায়ে কেরাম বলছেন যে আপনি যখন বললেন তা এর কেন বললেন? তো উনি জিবরাইল এসে তখন বলছেন যে মান আদরাকা ফাকালা মান আদরাকা শাহর রমজান, যে ব্যক্তি রমজান মাস পেল, ওয়ালাম ইউগফার লাহু, আর তাকে ক্ষমা করে দেওয়া হলো না, মানে এমন কিছু আমল করতে পারলো না যে আমলগুলোর কারণে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন। তো এইরকম ধরনের আমল করতে পারলো না, তো আল্লাহ নবী কি বলেন, ফাআবাদাহু ফাদাখালান নার, তো সে যেন জান্নাতে জাহান্নামে যায়, ফাআবাদাহুল্লাহ, আর আল্লাহ যেন নিজের রহমত থেকে তাকে দূর করে দেয়। এই দুটা বদদুয়া করলেন। আর তারপরে বললেন যে কুল আমিন, এ মুহাম্মদ আপনি বলুন আমিন। তা আল্লাহ নবী বলছেন তখন আমি বলুন তো আমিন, তখন আমি আমিন বললাম। দ্বিতীয় হচ্ছে অমান আদরাকা আবাওয়াইহি আও আহাদাহুমা, যে নিজের মা বাবাকে পেল, অথবা শুধু মা অথবা বাবাকে পেল, ফালাম এবার রাহুমা, আর তাদের সাথে সদাচরণ করতে পারলো না। তো ফামাতা, আর লোকটা মারা গেল, ফাদা কালাম না, তো লোকটা জাহান্নামে যাবে। আবাদাহুল্লাহ, আল্লাহ যেন তাকে দূর করে দেয় নিজের রহমত থেকে। তারপরে বললেন কুল আমিন, আপনি আমিন বলুন। আল্লাহ বলছেন যে আমি আমিন বললাম। 3 নম্বর হচ্ছে অমান জোকের তো ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহি, যাকে যার সামনে আপনার জিকির করা হলো, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে বলছেন? জিবরাইল, যে আপনার কথা কারো সামনেই করা হলো আর ও আপনার উপরে দরুদ পাঠ করলো না, সে যেন জাহান্নামে যায়, আর তাকে যেন আল্লাহ তাআলা নিজের রহমত থেকে দূর করে দেন। কুল আমিন, আপনি আমিন বলুন। তো বললেন যে আমি তখন আমিন বললাম। তো কি হলো? 3টা কাজ, মা বাবার সাথে সদাচরণ না করা, দ্বিতীয় হচ্ছে রমজান মাস পেয়ে তার কদর না করা, নিজেকে মাফ করে নিতে না করা, আর তৃতীয় হচ্ছে যে আল্লাহ নবীর নাম শুনে তারপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করা, দরুদ না করা। এই 3টা কাজ যদি কেউ করে, তো আল্লাহ নবী জিবরাইল বদদুয়া করলেন, তাকে জাহান্নামী বলে ঘোষণা করলেন, আর আল্লাহ নবীকে আমিন বলতে বললেন। আচ্ছা বলুন, কত মারাত্মক কথা! একজন মাসুম, ফেরেশতার সব মাসুম, কোনো গুনাহ করেননি, উনি বদদুয়া করছেন, আর আরেক মাসুম কি করছেন? আমিন বলছেন। আল্লাহ নবী গুনাহ করেননি, উনি মাসুম, উনি বলছেন আমিন। উনি দোয়া করছেন যে আল্লাহ কবুল করো, আর ইনিও দোয়া করছেন। তা এই দুজন মাসুম, দুজনই রাসূল,
একজন রাসূল আল্লাহর কাছ থেকে মুহাম্মদ পর্যন্ত, আর একজন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি উনার থেকে মানুষ পর্যন্ত কোরআনের বার্তাবাহক দুজনই। এই দুজন মিলে বদদুয়া করছেন কার উপরে? এই 3 প্রকার লোকের উপরে। তো তার মানে হচ্ছে যে আমাদেরকে পারতপক্ষে চেষ্টা করতে হবে রমজান মাস পেয়ে রমজান মাসে নিজেকে ক্ষমা করিয়ে দেওয়া। যে ব্যক্তি এই মাসে গালিগুলো ছাড়ে না, অনেক লোক আছে আমাদের মধ্যে এমন লোক যারা রমজান মাসের সিয়াম পালন করে, কেয়াম করে, অমুক করে, তমুক করে, আর ওই আলফাল করতে হয়, চায়ের দোকানে বসবে, আর যত গল্প আছে, হ্যাঁ, মানে হিসাব থাকবে না। তো এইসব লোকের ব্যাপারে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই লোকের একটা হাদিস আছে, মান লাম ইয়াদা কাওলা সুর, যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়লো না, আমালা বিহি, আর তার প্রতি আমল করলো, আমল করা ছাড়লো না, ফালাইসা লিল্লাহি হাজা, তো আল্লাহর কোনো দরকার নেই ফি আইয়াদা তাআমু ওয়া শারাব, যে সে নিজের পানাহার বাদ দিয়ে মানে থাক, পানাহার ছেড়ে দাও, মানে সিয়াম করুক, কোনো প্রয়োজন নেই, তার সিয়ামের আল্লাহর কাছে কোনো প্রয়োজন নেই। সুতরাং আমাদেরকে কি করতে হবে? চুপ থাকতে হবে। একটি হাদিস আছে, হাদিস নাসাইতে আছে, 2234 নম্বর হাদিস, হাদিস সহিহ। আল্লাহ নবী বলছেন যে আসিয়াম জান্নাত, জান্নাতুম মিনান নার, সিয়াম জাহান্নাম থেকে বাঁচানোর ঢাল। ঢাল যেমন মানুষকে তীর থেকে, বন্দুকের গুলি থেকে বাঁচায়, তো এটাও ঢাল হচ্ছে জাহান্নামের আগুন থেকে। ফামান আসবাহা সাইমান, যে ব্যক্তি সকাল করলো সিয়াম অবস্থায়, আল্লাহ জাহাল, এবং সারাদিন যেন কারোর সাথে জেহালত, মূর্খতা না করে, মানে এমন কাজ না করে, এমন কথা না বলে যেটা মূর্খর কথা, যেটা মূর্খ কথা, এই কাজটা যেন না করে। ওয়াইনুন জাহেলা আলে, কোন মানুষ যদি তার সাথে জেহালাত করে, তাকে গালি দেয়, হ্যাঁ, তার সাথে ঝগড়া করে, ফালা ইয়াসতুম ওয়ালা ইয়াসুব্বু, তো ইয়াসুব্বাহু, তো সে যেন তাকে গালি নেয়, পাল্টা সে যেন তাকে গালি নেয়, খারাপ কথা না বলে, ওয়াল ইয়াকুল, আর বলে তুমি আমি সিয়ামের অবস্থায় আছি, আমি তোমাকে গালি দেব। তো চুপ থাকতে হবে। তার মানে আর একটি হাদিসে আছে, হাদিসটি সেই কোজাইমা ইত্যাদিতে সেই সূত্রে হাদিসটি আছে, যা রাজুলুন মিন কোজা, এক ব্যক্তি কোজা গোত্রের এক ব্যক্তি আল্লাহ নবীর কাছে এলো, আর এসে বললো যে আল্লাহ নবী, আমি যদি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, এটি যদি সাক্ষী দিই, মানে কালেমার সাক্ষী দিই, 5 ওয়াক্তের সালাত আদায় করি, রমজান মাসের সিয়াম পালন করি, আর আমি ওয়াকুমতু রমজান মাসে কিয়াম করি, আর যাকাত দিই, ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা আলা হাযা, যে ব্যক্তি এই কাজগুলো করে মরবে, সে কি করবে? কানা মিনাস সিদ্দিকিন ওয়াস শুহাদা, সে সিদ্দিকিন এবং শুহাদা, শুহাদা শাহীদুনের বহুবচন। শহীদ মানে যে নিজেকে, নিজের রক্তকে, নিজের জানকে আল্লাহর পথে কুরবান করে দেয়। আর সিদ্দিক যেমন আবু বকর, খুবই বেশি সত্যবাদী, সত্যকে সমর্থনকারী, সত্যায়নকারী, তো এদের মধ্যে হবে। আর ভালো লোকের যেটা আল্লাহ লিস্ট বর্ণনা করেছেন কোরআনে, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, কয় প্রকার? 1 নম্বরে নবী, 2 নম্বরে সিদ্দিক, 3 নম্বরে শুহাদা, আর 4 নম্বরে সালেহ। এই 4 প্রকারের মধ্যে দ্বিতীয় এবং তৃতীয়, মানে নবী তো সবাই হতে পারবে না, নবী তো যাকে নির্বাচন করেছেন আল্লাহ আছে, তো দ্বিতীয় এবং তৃতীয়তে হতে পারবে ওই ব্যক্তি যে এই কাজগুলো করবে। তার মানে সিয়ামের একটা বেশি বড় গুরুত্ব আছে, যে সিয়াম যদি পালন করে কেউ, তাহলে মানে 5টা কাজের মধ্যে একটা হচ্ছে সিদ্দিকিন শুহাদাদের মধ্যে হওয়ার জন্য এই কাজ। আর একটা হাদিস আছে, হাদিসটি সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে এক ব্যক্তি বলল, এক ব্যক্তি দেহাতি ব্যক্তি সাল্লাল্লাহু বলল, আল্লাহ রাসূল, আমাকে একটা এমন কাজের কথা বলে দেন যেটা করে আমি জান্নাতে যাব, আমি জান্নাতি কাজ, এটা করলে আমি জান্নাতে যাব। আল্লাহ রাসূল বললেন, তুমি আল্লাহরই ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে বংশী স্থাপন করো না, সালাত, ফরজ সালাত কায়েম করো, আর ফরজ যাকাত দাও, আর রমজান মাসের সিয়াম পালন করো। খালি ফরজগুলো বললেন, খালি ফরজগুলো, শাহাদাতের পর, সাক্ষীর পর খালি ফরজ সালাত, ফরজ যাকাত, আর ফরজ রমজান মাসের সিয়াম।
তারপরে বলছেন আল্লাহ জিনাফসি বিয়াজি লা আজিদু আলা হাদা, ওই লোকটা তখন বলছেন যে আল্লাহ রাসূল আপনি যা বলেন এর বেশি আমি করবো না, এর বেশিও করবো না, আর অন্য হাদিসে আছে যে এর কমও করবো না। আল্লাহ রাসূল তখন বলছেন, লোকটা যখন চলে গেল আল্লাহ, লোকটা যখন চলে গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাবাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ, যে ব্যক্তি চায় যে একজন জান্নাতি ব্যক্তিকে দেখো ফালিয়ানজুর ইলা হাদা, এই লোকটাকে দেখো। কারণ আল্লাহ রাসূল যেটা বললেন তাতে কমও করবে না আর বেশিও করবে না, তবে কি বললেন জান্নাতি বলে ঘোষণা করলেন। আর ওর মধ্যে কাজগুলো কি ছিল, তার মধ্যে রমজান মাসের সিয়াম ছিল। তো তার মানে জান্নাতি হওয়ার জন্য রমজান মাসের সিয়ামটা অপরিহার্য জিনিস, এটা করতেই হবে। এতক্ষণ পর্যন্ত আমরা রমজান মাসের আমল করে কি পাবো আর রমজান মাসের আমল না করলে কি হারাবো এগুলো শুনছিলাম তখন পর্যন্ত। এবার আমরা একটা বিষয়কে আগেও আমি আপনাদের সামনে হয়তো আলোচনা করেছি, রমজান মাসের এত ফজিলত কেন? রমজান মাস এই যে ফজিলতগুলো বর্ণনা করলাম, এত কেন ফজিলত? এর মূল কারণটা কি আপনাদের জানা আছে তো? যে এর আগে কিছুদিন আগে একটা দাস দিয়েছি আমি কোরআন সম্পর্কে, কিছুদিন আগে একটা দাস দিয়েছি যে রমজান মাসের মূল ফজিলত হচ্ছে, মূল কারণ, এত ফজিলত হওয়ার কারণ হচ্ছে কোরআন। ওই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। দেখেন আমি নোট করে নিয়ে এসেছি, এর আগে আমি আয়াতটি পড়লাম সূরা বাকারা 16 নম্বর 185 নম্বর আয়াত পড়েছি, আয়াতের একটা অংশ পাঠ করেছি, শাহরুর রমজানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, মানে রমজান মাসই হচ্ছে সেই মাস যে মাসে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন। একটি হাদিসে আছে, অনেক ফজিলত আমরা জানি, কিন্তু হাদিসে দেখুন কয়েকটা ফজিলত আমি বর্ণনা করি যে কেন ফজিলতগুলো। ইযা কানাত আউয়ালু লাইলাতিন মিন রমজান, রমজান মাসের প্রথম রাত্রি যখন আসে, প্রথম রাত্রি মানে রমজানের চাঁদ উঠে গেছে, তখন আল্লাহ তাআলা করেন কি শয়তানদেরকে, সমস্ত শয়তানদেরকে নয়, যারা বদমাশ তাদেরকে আল্লাহ বেঁধে দেন। কেউ কেউ এখান থেকে করে। একবার আমি কোন রমজান মাসে 2-4 বছর আগে একবার 30টা পর্ব বের করেছিলাম রমজানে, ওখানে উত্তর দিয়েছিলাম। কেউ কেউ প্রশ্ন করছে যে রমজান মাসে যদি শয়তানকে বেঁধে দেওয়াই হয়, তবে এত খারাপ কাজ রমজান মাসে মানুষেরা কেন করে? অনেকে খারাপ কাজে লিপ্ত থাকে, কে ওরাকে খারাপ কাজ করায়? আসলে যে মূল শয়তান ইবলিস, ওকে বাঁধা হয়, ওকে বাঁধা হয়। কেন? ও তো কিয়ামত পর্যন্ত আমার কাছে সময় চেয়ে নিয়েছে, রমজান মাসে ওকে যেন বাঁধা না হয় তার জন্য সব সময় চেয়ে নিয়েছে যে আনজিরনি ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত আমাকে সময় দাও। তাহলে সময় দিয়ে দিয়েছে ওকে, তো ওকে বাঁধেন না। বাঁধেন কাকে? বলছেন সুফেদাতুশ শায়াতিন ও মারাদাতুল জিন, দুর্ধর্ষ শয়তান, যারা দুর্ধর্ষ জিন, তাদেরকে বাঁধেন। ওয়াকুল্লিকাত আবওয়াবুন নার, আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, আর এই পর্যন্ত খোলা হয় না, রমজান থাকা পর্যন্ত খোলা হয় না। অফতিহাত আবওয়াবুল জান্নাহ, আর জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, আর সারা মাস আর বন্ধ করা হয় না। ওয়ানাদা মুনাদিন, আর একজন আহ্বানকারী আহ্বান করে, ইয়া বাগিয়াল খায়র আকবিল, এই ভালো কাজের লোকেরা, যারা ভালো কাজ তলাশ করছো, অন্বেষণ করছো, তারা এসো। ইয়া বাগিয়াস শার আকসির, আর যারা তোমরা খারাপ কাজ করছো তারা থেমে যাও, ওখানে বাস করো। আর জাহান্নাম থেকে আল্লাহ অনেক লোককে মুক্তি দান করেন। আর এটা রমজানের প্রত্যেক রাত্রে হয়, মানে প্রত্যেক রাত্রিতেই আল্লাহ তাআলা কাউকে না কাউকে এবারে মুক্তি দান করে। ইবনে মাজার হাদিস 1642 নম্বর হাদিস। কোন কোন জায়গায় আছে, সেই মুসলিম একটা রয়েছে আছে যে ফতিহাত আবওয়াবুর রাহমা, আল্লাহ রহমতের দরজা খুলে দেন। কোন জায়গায় জান্নাত আছে, কোন জায়গায় সামা আছে, আর কোন জায়গায় রহমা আছে। তো রমজান মাস এত গুরুত্ব কোথা থেকে পেল, এগুলো একটু আপনাদেরকে বলিয়ে দিই। 1 নম্বর কথা, এখানে কিয়ামুল লাইল আছে, আমরা এখন শুনলাম
যে এই মাসে কিয়ামুল লাইলের বেশি দাম আছে, কিয়াম করা হয় মানে লাইলাতুল কদরে। দ্বিতীয় নম্বর হচ্ছে এখানে সাদকার কথা এসছে, বেশি বেশি সাদকার কথা এসছে। তৃতীয় নম্বর হচ্ছে যে এখানে উমরার কথা এসেছে, যদি উমরা কেউ করে তো কি হবে, আল্লাহ নবীর সাথে হজ করার সমান হবে। চতুর্থ হচ্ছে যেখানে সিয়ামের কথা এসেছে, এই মাসের সিয়ামের দাম অন্যান্য মাসের সিয়ামের সাথে অনেক বেশি। পঞ্চম হচ্ছে যে এখানে দোয়া করার কথা এসেছে, দোয়া কবুল হয় এই মাসে বেশি বেশি। যেমন একটা হাদিসে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, তিন প্রকারের ব্যক্তির দোয়া আল্লাহ প্রত্যাখ্যান করেন না, ফিরিয়ে দেন না। কে? আল ইমামুল আদিল, ন্যায়নিষ্ঠ ইমাম। ইমাম বলতে এখানে শাসক, ন্যায়নিষ্ঠ শাসক। ওয়াসাইম, এবং সিয়াম পালনকারী। সিয়ামের অবস্থায় যদি কেউ আল্লাহর কাছে দোয়া করে তো আল্লাহ ফিরিয়ে দেন না, হাত্তা ইফতার, ইফতার করা পর্যন্ত। ওয়া দাওয়াতুল মাজলুম, আর মাজলুম ব্যক্তির দোয়া, ইয়ারফাউ আল্লাহু দুনাল গামাইম, গামামে আমল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ এগুলোকে করেন, একত্রিত করেন, মাজলুমের সবকে একত্রিত করেন। তুফতাহুল্লাহ আবওয়াবুস সামা, যে লম্বা হাদিস আছে। তো এখানে তিন প্রকারের ব্যক্তি, তার মধ্যে এক প্রকারের ব্যক্তি হচ্ছে যারা সিয়াম অবস্থায় আছে আল্লাহর কাছে দোয়া করছে, তাহলে অবশ্যই ক্ষমা করে, তার দোয়া কবুল করে। হাদিসটি ইবনে মাজাহতে আছে, হাদিসটির সূত্র কমপক্ষে হাসান। তারপরে এখানে আরো কিছু জিনিস আছে এই মাসে, যেমন খাবার থেকে আমরা আল্লাহ করে দূরে থাকি, মানে পান আহার দুটা থেকে, পান আহার থেকে এক কথায়। তারপর আরাম থেকে দূরে থাকি, আরামকে আরাম করে দিই। রাত্রে দিনে কোরআন পড়া আর সিয়ামের অবস্থায় থাকা, কাম কাজ বাদ দিয়ে স্ত্রী থেকে, ঘুম থেকে, তারপর খারাপ কাজ থেকে, গালিগালাজ থেকে, মিথ্যা কথা থেকে, লায়ানি অর্থাৎ অসার কথা থেকে, এইসব জিনিস থেকে আমরা বেঁচে থাকি। কিসের জন্য? আমাকে খুশি করার জন্য। এইগুলো সবই কখন? সব রমজান মাসে। তো রমজান মাসে এই জিনিসগুলো আছে, তার জন্য রমজানের ফজিলত। তারপর দেখেন এ মাসে সম্মানিত রাত্রি আছে লাইলাতুল কদর, এ মাসে ইতিকাফ আছে, এ মাসে মিসকিনদের খাবার দেওয়া হয় বেশি বেশি করে, তারপর এর জন্য ফিতরা দেওয়া হয়। এ মাসে হক ও বাতিলের মধ্যে পার্থক্যকারী বদর যুদ্ধ সংঘটিত হয়েছিল। এ মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা হয়। হ্যাঁ, এ মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস আছে সেই মুসলিমে, ওয়ালা আলামু, সাহাবী বর্ণনা করেছেন, ওয়ালা আলামু নাবিয়ান আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারা আল কোরআন কুল্লাহু ফি লাইলাতিন, আমি কোনদিন জানি না, দেখিনি যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত্রে কোরআন শেষ করেছেন। আর এটাও কোনোদিন দেখিনি যে সকাল পর্যন্ত আল্লাহ নবী সালাত আদায় করেছেন সারা রাত। আর এটাও দেখিনি যে পুরা মাস সিয়াম রেখেছেন, একমাত্র রমজান মাসে। মানে রমজান মাসে এক রাত্রিতে আল্লাহ নবী কোরআন শেষ করেছেন। বুঝতে পারলেন? তো কি বুঝতে পারা গেল যে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। কিছু লোক আবার বলছে যে রমজান মাসে কোরআন কেমন ইয়াতে লাইলাতুল কদরে কোরআন পড়া যাবে না। কিছু কিছু মুরব্বি বলছে জালসা শুনতে হবে। হ্যাঁ, তো এখানে দেখেন সেই মুসলিমের রায়াত 1223 নম্বর বর্ণনা হাদিস, যে আল্লাহ রাসূল পুরা কোরআন এক রাত্রিতে শেষ করেছেন। আর এটা ছিল রমজান মাস। এই মাসের আত্মীয়তার বন্ধন, এই মাসে আত্মীয়তার বন্ধন শক্ত করতে হয়। এই মাসে আত্মীয়তার বন্ধন শক্ত করতে হয়। যারা কি আছে সায়েম, তাদেরকে ডেকে খাবার দাওয়া ইত্যাদি এটা করা যায়। এই মাসের সবচেয়ে বড় ফজিলত হলো এই মাসের কোরআন অবতীর্ণ হয়েছে। এতগুলো ছোট্ট বললাম, সকলের উপরে ভারী হচ্ছে কি? কোরআন অবতীর্ণ হওয়া। আসল ফজিলত কোরআন অবতীর্ণ হওয়া। এই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, তার জন্য আল্লাহ তাআলা এই মাসকে এত ফজিলত দিয়েছেন। আমি একটা একটা করে আপনাদেরকে বলাছি কারা কারা উপকৃত হয়েছে এই কোরআনের কারণে। মাহে রমজান উপকৃত হয়েছে, এই মাসের শেষ দশক উপকৃত হয়েছে, সম্মানিত হয়েছে। লাইলাতুল কদর সম্মানিত হয়েছে এই কোরআনের কারণে। এই রাত্রে ইবাদতকারী যারা, তারা সম্মানিত হয়েছে। এই মাসে যে ফেরেশতা কোরআন অবতীর্ণ করেছেন, আল্লাহর কাছে নিয়ে এসেছেন, তিনিও সম্মানিত হয়েছেন। এর জন্য কোরআন তিনি নিয়ে এসেছেন আল্লাহ রাসূলের কাছে। যার উপরে অবতীর্ণ হয়েছে যে সেও সম্মানিত হয়েছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
যে অন্তরে অবতীর্ণ হয়েছে সে অন্তর সম্মানিত হয়েছে দুবার করে। আপনারা হয়তো করেছেন, প্রশ্নোত্তরে ছিল, এবার এগুলো তার আগেবার, যে আল্লাহ রসুলের উপরে, আল্লাহ রসুলের অন্তরকে দুবার করে এগুলো পরিষ্কার করা হয়েছে বের করে জমজম দিয়ে। কেন বলেন তো? যে ওখানে একটা এমন পবিত্র জিনিস রাখতে যাচ্ছেন যেটা অপবিত্র জায়গাতে রাখা যাবে না, তার জন্য দুবার করে। একবার যখন ছোট ছিলেন হালিমা পানিতে ছিলেন তখন, আর একবার যখন মেয়েরাজে যাচ্ছিলেন এ সমাজে, তো দুবার করে ওনার অন্তরকে বের করে পরিষ্কার করা হচ্ছে মায়ের জমজম দিয়ে। তার সাহাবাগণ যারা কোরআন শিক্ষা করেছেন, তার প্রতি আমল করেছেন এবং তার প্রচার প্রসার করেছেন, তারা সম্মানিত হয়েছেন। কোথায় কে ছাগলের রাখাল, কোথায় কে কি ছিলেন, কিন্তু কোরআন যখন শিখলেন আর কোরআন শিখে যখন আমল করলেন, তখন তাদের নাম উঁচা হয়ে গেল সারা বিশ্বে। অনুরূপভাবে যে ব্যক্তি কোরআন শিক্ষা করেছে এবং করবে, তারপরে সাহাবায়ে কেরাম করেছেন, এখনো যারা করবে, কোরআনের প্রতি আমল করবে, মানুষকে তার শিক্ষা দেবে এবং তার প্রচার প্রসার করবে, তারাও আল্লাহর কাছাকাছি হবে, কোরআনের কাছাকাছি হবে, আল্লাহ তাদেরকে সম্মানিত করবেন। যে ঘরে কোরআন তেলাওয়াত করা হয়, কয়েকদিন আগে আমি দাস দিয়েছিলাম যে ঘরে কোরআন তেলাওয়াত করে শয়তান আর থাকে না, ওখানে শয়তান কি করে পালিয়ে যায়, ঘরটাও সম্মানিত হয়ে গেল, ঘরটাও সম্মানিত হয়ে গেল, অসম্মানিত লোক ওখান থেকে বেরিয়ে গেল। হ্যাঁ, যাকে আল্লাহ জান্নাত থেকে বের করেছিলেন। কোরআনের উপরে কভার যেটা, এটা আমি আপনাদেরকে বলেছিলাম যে কোরআনের উপরে যে কভারটা আর এই আমার মোবাইলের কভার, দুটা কি এক? যদি আপনার মোবাইলে যদি 1 লাখ টাকা কভার লাগা থাকে, তার থেকে কোরআনের কভারটার দাম বেশি, তাই না? অন্যদের কাছে না হতে পারে, মুমিনদের কাছে। তো কোরআনের যে কভার, ওর সম্মান কোথা থেকে পেল? কোরআনের উপরে লেগেছে তার জন্য। এক কথায় কোরআনের কাছাকাছি যে যত হবে সে তত সম্মানিত হবে। তার জন্য আমাকে কোরআনের কাছাকাছি হওয়ার চেষ্টা করতে হবে। এই যে আপনাদের সামনে হাফেজ সাহেব বসে আছে, কোরআন শেষ করেছে, দৌড় করেছে, তার জন্য আগে কলকাতা ঘুরে নিয়ে এসছে। আমি তো ছাত্র ছিল, আগে কেন নিয়ে জানি কি হাফেজ সাহেব মুখে কথা বললাম? হ্যাঁ, কতজনকে নিয়ে গেছে, যদি প্রতিযোগিতাতে যে হয় ফার্স্ট হয়ে গেল, যেমন কি তাকরিম না কি ছেলে তখন সবে তাকরিম, কত সম্মান পেল, সারা বিশ্বে ছড়িয়ে গেল নামটা। একটা দুটো নয়, এরকম অনেক হবে যারা বিশ্ব রেকর্ড করছে এরিয়াতে। তারা কি করছে, কত সম্মানিত হচ্ছে, উমরা করতে যাচ্ছে, যাচ্ছে, লাখ লাখ কোটি কোটি টাকা পাচ্ছে, বিভিন্ন রকম ভাবে সম্মানিত হচ্ছে সারা বিশ্বে। তো কোরআন, যে কোরআন শিক্ষা করবে, শিক্ষা দিবে, তার প্রতি আমল করবে, তার প্রচার প্রসার করবে, তো তাকে আল্লাহ তাআলা সম্মানিত করবেন। আমরা রমজান মাসে এই কাজগুলো সবই করবো। তার মধ্যে সব থেকে বেশি সারাটা বছর ধরে আমরা কোরআনকে জানার চেষ্টা করবো, কোরআনকে বোঝার চেষ্টা করবো, তার প্রতি আমল করার চেষ্টা করবো, তাকে প্রচার প্রসার করার চেষ্টা করবো। আল্লাহ যেন তার তৌফিক দান করেন। আমরা যেন সবাই কোরআনের পাখি হতে পারি, কোরআন আমাদের যেন ওড়না বিছানা হয়, আল্লাহ তার তৌফিক দান করেন। আর এই করে যেন আমরা জান্নাত হাসিল হতে পারি। আমিন। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المؤمنين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم.